আসসালামু আলাইকুম। আজকে আমাদের হচ্ছে ফটোশপ, অ্যাডোবি ফটোশপ সিসির ক্লাস নাম্বার 1 নম্বর ক্লাস। এই হচ্ছে আমাদের আজকে সিভিএলএনটা। এটা আপনারা এমএস ওয়ার্ডের সরাসরি সিভিএলএমটা দিতে পারি নাই, এটা পিছিয়ে তুলে দিলাম। এটা আপনারা সবাই স্ক্রিনশট দিয়ে নেবেন এখান থেকে একটা স্ক্রিনশট দিবেন। এরপরে নিচে দিচ্ছি, এখান থেকে আরেকটা স্ক্রিনশট দিয়ে নেবেন। তো আমাদের আর্টবোর্ড নিতে বলেছে 2400 পিক্সেল এবং 3300 পিক্সেল নিতে বলেছে আর্টবোর্ড। মার্জিন মার্জিন দিতে বলেছে, গো টু লেয়ার প্যানেল লেয়ার নিতে বলেছে এবং রেক্টেঙ্গেল শেপ দিতে বলেছে, কালার চেঞ্জ করে দিতে বলেছে, এখান থেকে অ্যালাইন করে দিতে বলেছে, রেক্টেঙ্গেল রাস্টার লেয়ার করতে বলেছে। আপনারা এখান থেকে যারা অ্যাডোবি ফটোশপের কাজ জানেন, লেভেল 1 to বেসিক জানা আছে, তারা শুধু এই লেভেল 3-র কাজগুলো বুঝতে পারবেন আপনারা। সমস্যা নাই, ধীরে ধীরে যখন নতুন আপনারা আছেন, কাজ ধীরে ধীরে স্টেপ টু স্টেপ করলে সবগুলো কাজ করতে পারবেন। ইনস্ট্রাকশন দেওয়া আছে সম্পূর্ণ, ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করলে আপনারা সবগুলো কিছু বুঝতে পারবেন, সমস্যা হবে না। তো আমরা প্রথম থেকে আমি দেখাই দিচ্ছি কিভাবে কাজগুলো করতে হবে। আপনারা মাউস কর্নারটা সিলেক্ট ফলো করবেন, তাহলে আপনাদের কাজটা বুঝতে সহজ হবে। এখানে দিতে বলেছে, আমি একটা প্রিন্ট দিয়ে নিয়েছি, এখানে দেখতেছি। তো এখানে দিতে বলেছে 2400, তবে এখানে অবশ্যই পিক্সেল করে দিব, 2400 করে দিব এখানে। 2400, 3300, 3300 কালার মোড 8 জিবি। এখান থেকে রেশিও দেবেন 300, পিক্সেলে থাকবে, কালার মোড দিব 8 জিবি। এটা বিটটা হচ্ছে সবসময় মানে স্ট্যান্ডার্ড, যেটা হচ্ছে সব সময় ইউজ করা হয়, যেটা 8 বিটে ইউজ করবেন সব কাজের ক্ষেত্রে। এখান থেকে হোয়াইট ব্ল্যাক করে দিতে পারবেন। আর্টবোর্ডের কালারটা আমরা ইলাস্ট্রেটরে যেটা দেখেছি শুধু হোয়াইটই থাকে। অন্য অন্য ভাবে এখানে যে পাশে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক দিলে আপনার মন ইচ্ছা মতো কালার, আর্টবোর্ডের কালারটা চুজ করে দিতে পারবেন। তো আমরা হোয়াইট করে রাখতেছি। এটা নেক্সট 2 নম্বর ক্লাসে আমাদের দেখাবো এখানে কালার নিতে হয় কিভাবে। নিচের গুলো ডিফল্ট সাইজ থাকবে, ক্রিয়েট করে দিলাম। এই হচ্ছে আমাদের আর্টবোর্ড। এরপরে আমাদের একটা মার্জিন নিতে বলেছে, মার্জিন আমরা কিভাবে নিব? মার্জিন আমরা এখান থেকে ফিল্ডে যাব, এখান থেকে ভিউ যাব, আমরা ভিউ থেকে যাব নিউ গাইড লেয়ারে যাব। এখানে মাউসের কার্সারটা খেয়াল করেন, ফলো করেন এখান থেকে, তাহলে সহজ হবে আপনাদের। নিউ গাইড লেয়ারে যাব, এখান থেকে ডিপুটি করে রাখবো, কাস্টম করে দেবো। এখান থেকে কাস্টম করে দেবো, নাম্বার অফ দিব আমরা 2, রো দিব 2, এখান থেকে 0 করে দিব সবগুলা, এটা 0 করে দিব। আর মার্জিন নিচে দিব 100, 100 করে দিব, 100, 100, 100, সবগুলো 100 করে দিলাম। এরপরে মার্জিনটা দেখতে পাচ্ছেন এখানে সরাসরি দেখাচ্ছে, এটা ওকে করে দিব এখন। ঠিক আছে আমাদের মার্জিন। এখন আমাদের নেক্সট বলেছে গো টু লেয়ার প্যানেল, ক্রিয়েট নিউ লেয়ার। এখন একটা লেয়ার প্যানেলে চলে যাব, ওইদিকে লেয়ার প্যানেল আছে আমাদের ওপেন করা। এটা আপনারা উইন্ডোজ থেকে নিয়ে আসতে পারেন। এখানে সেম ভাবেই এখান থেকে লেয়ার কোথায় গেল, এই লেয়ার A7 চাপ দিলেই লেয়ারটা চলে চলে আসবে। তো লেয়ার প্যানেলে আপনারা চালু করে নেবেন এখান থেকে। তারপর নিউ লেয়ার, এই যে ক্রিয়েট নিউ লেয়ার এখানে আছে, এখান থেকে ক্রিয়েট নিউ লেয়ার করে নেবেন। এই চিহ্নটাতে এখানে নিয়ে আসলে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ লেয়ার। এখান থেকে লেয়ার অন করে নেবেন। নেওয়ার পরে 4 নম্বরে আছে ক্রিয়েট রেক্টেঙ্গেল শেপ, ক্রিয়েট রেক্টেঙ্গেল শেপ, এই যে নিচে দেখতে পাচ্ছেন রেক্টেঙ্গেল টুল গুলান, এখানে সবগুলো টুল দেওয়া আছে এই সাইডে। এখান থেকে টুল নেবেন রেক্টেঙ্গেল টুলটা, তারপরে এখানে ক্লিক দিবেন, আর্টবোর্ডে ক্লিক দিবেন। আর্টবোর্ডে ক্লিক দেওয়ার পরে 2400 পিক্সেল দেওয়া থাকবে এখানে, 3000 পিক্সেল। এটা ডিপল, এটা কোনো কিছু করা লাগবে না, এই ওকে করে দিবেন নিচে সরাসরি। আর্টবোর্ডটা এখানে সরাসরি চলে আসবে। তো এখানে মুভ টুল নেবেন, এই যে এটা মুভ টুল, ভি চাপ দিলেই চলে আসবে। মুভ টুল নেওয়ার পরে এটাকে অ্যালাইন করবো কিভাবে? আমরা অ্যালাইনে যে উপরে এই দিক থেকে কোনো অ্যালাইন পাবেন না, এখানে নিচে উইন্ডোজে আপনারা অ্যালাইন পাবেন না। তো এটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গেই এটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গেই আপডেটটা চলে আসবে, এই অ্যালাইনটা চলে আসবে।
আর্টবোর্ডটা এই যে উপরে দেখতে পাচ্ছেন এর অ্যালাইনমেন্টটা চলে আসবে। তো অ্যালাইনমেন্টটা কিভাবে করবেন দেখতে পাচ্ছেন, শো করতেছে না। এই থ্রি ডট আইকনে ক্লিক দিবেন, দেওয়ার পরে সিলেকশন এখানে আছে, এটাকে ক্যানভাস করে দিবেন। ক্যানভাস আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে জানতাম যে আর্টবোর্ড সরাসরি লেখা থাকতো অ্যালাইন টু আর্টবোর্ড। তো এখানে হচ্ছে ফটোশপের ভাষা আছে ক্যানভাস। আর যখন সাবজেক্ট টু সাবজেক্ট করবেন তখন সিলেকশন করে দিয়ে রাখবেন। এখন আমরা আর্টবোর্ডের সঙ্গে অ্যালাইন করবো, তো ক্যানভাস করে দিলাম। দেওয়ার পরের সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন এটা অ্যালাইন হয়ে গেছে, অ্যালাইনটা শো করতেছে। হরিজন্টাল অ্যালাইন এবং ভার্টিক্যাল অ্যালাইন করে দিলাম। এটার ক্রিয়েট নিউ লেয়ার, ফিল কালার দিতে বলেছে আমাদের। এখান থেকে এই যে ফিল কালারটা আছে, এখান থেকে ফিল কালার দিতে পারবো, বা আমরা এখান থেকেও দিতে পারবো। এটা হচ্ছে, আচ্ছা এখান থেকে ক্লিক হয়ে গেছে, এখান থেকে কালার দিছি। আমাদের RGB কালার দিব অবশ্যই 130, 90 এবং এখানে দেবো 10। এটা দিয়ে দেবো, ওকে। কালারটা চলে এসেছে, এখানে ভিতর থেকে কালার দিলাম। যদি এখান থেকে দেই তাহলে সেম ভাবে কালারটা দেওয়া যাবে। তো আমরা ভিতর থেকে কালারটা দিলাম, সমস্যা নাই। অ্যালাইন করা আছে, অ্যালাইন টু হরিজন্টাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন। রেস্টটা দিই লেয়ার। লেয়ারটাকে আমরা যে এখানে একটা দেখতে পাচ্ছেন চারখানা হয়ে আছে, এইটাকে উঠাই দিতে হবে। এটাকে কিভাবে উঠাই দেবো, লেয়ারে এদিকে মাউসটা নিয়ে এসে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক দিলাম, দেওয়ার পরে এই যে রেস্টের প্লাস এটাকে লেয়ার করে দিবেন, এটাকে চাপ দিবেন। তারপরে সঙ্গে সঙ্গে এটা উঠে যাবে। তো 6 নাম্বার, 6 নম্বরে আছি আমরা। 6 নম্বরে গো টু ফিল মেনু। এখান থেকে অবজেক্ট, এখান থেকে আপনারা যাবেন ফিল্টারে যেয়ে ফিল্টার গ্যালারি, ফিল্টার গ্যালারিতে যেতে বলেছে। ফিল্টার গ্যালারিতে যাওয়ার পর ওপেন করে দিবেন। এই ওপেন হওয়ার পরে আপনাদের এরকম আসবে, এর অপশনটা আসবে। এখান থেকে আপনাদের এই অপশনটা খুঁজে নিতে হবে। আমি দেখাই দিচ্ছি আপনাদের কোথায় আছে অপশনটা। এই 3য় নম্বরে আছে আমাদের। 3য় নম্বর থেকে আমাদের এখান থেকে সিতে যাইতে হবে। কি বলেছে, ক্যাপচার কোথায় কোথায় অবস্থা। তো এই যে এটা করে দিতে হবে আমাদের। আহ, তো আমি কোথায় গেলাম, এখান থেকে সবগুলো ইনেবল থাকবে আপনাদের। তো আপনারা এখান থেকে এই 4 নম্বর অপশনটাতে যাবেন, স্ক্রিন। এই অপশনটা যাওয়ার পরে এইদিকে যাওয়ার পরে আপনার এইখানে ক্লিক করবেন, যাওয়ার পরে এইটা খুঁজে নেবেন। সিভিলিয়ামটাতে দেওয়া আছে আপনাদের, আপনারা করে দিবেন। দেওয়ার পরে এইখান থেকে ম্যানুয়াল সিভিল 15, 6, 9 করে দিবেন। তারপরে 15, 6, 9 করে দেওয়ার পরে ওকে করে দিবেন। দেওয়ার পরে এরকম ভাবে দিবেন, ক্লিক দিয়ে ওকে। ক্রিয়েট এ নিউ লেয়ার এগিন, ক্রিয়েট নিউ লেয়ার এগিন। রেক্টেঙ্গেল শেপ নিতে বলেছে। এখন একটা লেয়ার নিচ্ছি ওপেন করে, লেয়ার একটা ওপেন করে নিলাম, ক্রিয়েট নিউ লেয়ার। তারপরে রেক্টেঙ্গেল নিতে বলেছে, রেক্টেঙ্গেল টুল যে এখানে রেক্টেঙ্গেল টুলটা নিলাম। তারপরে আর্টবোর্ডে একটা ক্লিক দিব। আর্টবোর্ডে ক্লিক দেওয়ার পরে আবার সাইজটা দিতে বলেছে 24 পিক্সেল এবং এখানে 33 পিক্সেল। 33 পিক্সেল ওকে করে দিলাম। আর্টবোর্ডটা এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছেন। ফিল দি রেক্টেঙ্গেল গ্রেডিয়েন্ট কালার। তো আমরা এখানে এটাকে গ্রেডিয়েন্ট কালার কিভাবে দিব দেখতে পাচ্ছেন। এখান থেকে অবজেক্টে বা কোনো গ্রেডিয়েন্ট টুল, এই যে গ্রেডিয়েন্ট টুল আছে, গ্রেডিয়েন্ট টুলে ডাইরেক্ট ক্লিক করলে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটা ক্লিক নেওয়ার পরে সাবজেক্টটা এখানে শো করতেছে না। তো আমরা এখান থেকে কিভাবে গ্রেডিয়েন্ট কালারটা দিব সেটা দেখা দিচ্ছি। তো আমরা মুভ টুল নেই আগে। মুভ টুল নেওয়ার পরে এটাকে সিলেক্ট করে এদিকে অ্যালাইন করে দিই। অ্যালাইন টু ক্যানভাস করা আছে, অ্যালাইন টু আর্টবোর্ড করে দিই আগে। অ্যালাইন টু আর্টবোর্ড করে দিলাম, ক্যানভাস করে দিলাম ক্যানভাসের সঙ্গে। এইখান থেকে আমরা যাবো এইদিকে রেক্টেঙ্গেল টুলটাতে ক্লিক দেওয়ার পরে গ্রেডিয়েন্ট এই ফিল কালারটা চলে আসবে। ফিল কালার ক্লিক দিলাম, দেওয়ার পরে গ্রেডিয়ানে চলে যাবো। গ্রেডিয়ানে চলে যাওয়ার পরে আমাদের এই গ্রেডিয়েন্ট কালারটা শো করবে এখন। এখান থেকে আপনারা লিডিং থেকে রেডি রেডিয়াল করে দিবেন। রেডিয়াল করে দেওয়ার পরে লেফট কালারটা দিবেন, লেফট সাইডের কালারটা দিবেন আপনারা, লেফট সাইডের কালারটা অবশ্যই। তো লেফট সাইডের কালারটা দিতে বলেছে কত কি সেটা দেখি আগে। ক্রিয়েট লেফট সাইড কালার, আর যদি 255, লেফট সাইডের কালারটা হোয়াইট করে দেওয়া থাকবে। 255, যেহেতু এখান থেকে হোয়াইট কালার দিই সরাসরি। 254 হয়ে আছে সবগুলা, 55 করে দিই। 255, 255, 255, ওকে। 255, 55 হয়ে গেছে। এবং এইদিকে একটা আমাদের 0, 0 করে দিতে বলেছে, অর্থাৎ ব্ল্যাক। রাইট সাইড এটা ব্ল্যাক হবে, ওকে। ইনটা দিয়ে দিলাম। এখানে আপনাদের 90 ডিগ্রি দিতে বলেছে অ্যালাইন। এটা আমাদের এখানে
কত দিতে বলেছে সেটা চেক করতেছি। হরিজন্টাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, কমগ্রেডিয়ান, 15 ডিগ্রি ক্লিক রেস্টার, লেফট সাইড রাইট সাইড। ওকে, অ্যালাইন দিতে 90 ডিগ্রি এবং 100 দিতে বলেছে, ওকে করে দিলাম। টুলটা নিয়ে রাখলাম। আমাদের লেয়ারে চলে যাব। কালারটা গ্রেডিয়েন্ট কালারটা দেওয়া হয়ে গেছে। লেয়ারে চলে যাবো এখন আমরা। আজকের ডিজাইনটা মূলত হচ্ছে আমাদের ভিন্টেজ ডিজাইন। এখানে ভিন্টেজ পোস্টার ডিজাইন, ভিন্টেজ পোস্টার ডিজাইন করতে বলেছে। তো আমরা আছি এখানে 6 নম্বরে আছি, গো টু ফিল্টার মেনু। 7 নম্বরে আছি। 7 নম্বরে আছি আমরা। 7 নম্বরের গ্রেডিয়েন্ট কালারটা দিলাম। 8 নম্বরে বলেছে বিল্ডিং মোড, মাল্টিপ্লাই করে দিতে বলেছে। ফটোশপে চলে যাচ্ছি। এখান থেকে মাল্টিপ্লাই করে দিতে বলেছে। এই যে বিল্ডিং মুডটা পাবেন আপনারা লেয়ারে। ওটা লেয়ারে সরাসরি চলে যাবেন। যাওয়ার পরে এইখান থেকে যে বিল্ডিং মুডটা দেখতে পাচ্ছেন, এই যে চলে এসেছে। মাউসের নিচে দেখেন, এখানে মাল্টিপ্লাই করে দিব। ক্লিক করার সময় এখানে চেঞ্জ হবে, দেখতে পাচ্ছেন। যে কোনো একটা দিলেই আপনার ইচ্ছে মতো আপনারা ডিজাইন করতে পারবেন। সুন্দর সুন্দর ডিজাইন এখানে আছে। তো আমরা এটা মাল্টিপ্লাইটা দিয়ে রাখবো। মাল্টিপ্লাই দিতে বলেছে। ওপেন ইমেজ, একটা ওপেন পিকচার ইমেজ ওপেন করতে হবে। পিকচার ইমেজ একটা ডাউনলোড করে নিয়ে আসতে। ওকে, পিকচার ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা পিকচারটা ওপেন করবো। অ্যাডোবি ফটোশপে চলে যাচ্ছি। এখান থেকে ফাইল থেকে ওপেনে যাব। ওপেন যাওয়ার পরে পিকচারটা ওপেন করে নিব। আলাদা একটা লেয়ারে ওপেন হবে, মানে আর্টবোর্ডে, সরি ডকুমেন্টে ওপেন হবে। তো আমরা এখান থেকে পিকচারটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব পেন টুল দিয়ে। অবশ্যই পেন টুল দিয়ে আগে শিখবেন। প্রথমে শেখার ক্ষেত্রে পেন টুল দিয়ে করবেন। আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ নেক্সট ক্লাসে, কালকে কালকে আমরা একটা এমনি সিভিএলএম ছাড়াই আমরা একটা দেখাই দিব, সমস্যা নাই সিভিএলএম ছাড়া। তো কালকের ক্লাসটা পেয়ে যাবেন সিভিএলএম ছাড়া। ওটার কোনো সিভিএলএম থাকবে না, কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এটাকে দেখাই দিব। কলটা চেপে ধরে এটাকে জুম করে নিচ্ছে মাউসের চাকাটা ঘুরাই দিয়ে। তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে ইয়াটা থাকতেছে, থাকার পরে এইদিকে ক্লিক দিলে আপনাদের বাঁকা হয়ে যাচ্ছে, সব বাঁকা হয়ে যাচ্ছে। তো বাঁকাটা উঠানোর জন্য কন্ট্রোল জেড দিলাম। বাঁকাটা উঠানোর জন্য এখান থেকে অল্টার চেপে দিয়ে এটাকে কেটে দিবেন। ইলিস্ট্রেটর যেভাবে, ইলিস্ট্রেটরও সেম কাজটা, ইলিস্ট্রেটরও সেম ভাবে কাজটা করছি আমরা। আমি একটু দ্রুত করে নিচ্ছি আপনাদের ভিডিওটা দেখানোর জন্য, লং যেন না হয়। অল্টার চেপে দিয়ে শুরু করে নিলাম। পেন্টুলটা ডিসিলেক্ট হয়ে গেছে, এটাকে সিলেক্ট করে নিলাম। তো এদিক থেকে নিয়ে এসে আপনারা এদিকে সরাসরি লাগাই দিবেন এটাকে। এখানে এসে লাগাই দিবেন, অ্যাড করে দিবেন। এরপর অ্যাড করে দেওয়ার পরে এটাকে পিকচারটার জন্য সরাসরি করা যাবে না। পিকচারটা সরাসরি করলে ঝামেলা হবে। অ্যাড করার পরে কন্ট্রোল জে দিবেন, ডুপ্লিকেট লেয়ার হয়ে যাবে। তো কন্ট্রোল জে দেওয়ার আগে আমাদের কাজ করতে হবে, সিলেকশন করতে হবে, কন্ট্রোল ওয়াই করতে হবে। কন্ট্রোল জে দিবেন। কন্ট্রোল জে দেওয়ার পরে কন্ট্রোল এই ইন্টার দিবেন। সিভিএলএমটাতে লেখা আছে কন্ট্রোল, দ্বিতীয় নম্বর আছে কন্ট্রোল ইন্টার। কন্ট্রোল ইন্টার আই দিলে হয়ে যাবে। কন্ট্রোল ইন্টার আই দিয়ে দেখতেছি এটা কি হয়। কন্ট্রোল জেড দিই আগে আমি। সিলেটে আসলাম, ডুপ্লিকেট লেয়ার আছে এখানে, আরো একটু আগে যাচ্ছি, কন্ট্রোল জেড দিলাম। তো প্রথমে কন্ট্রোল জে দিলাম, ডুপ্লিকেট লেয়ার হয়ে গেল। কন্ট্রোল ইন্টার আই দিলাম, আই দিলে এরকম হয়ে যাবে। তো আপনারা কন্ট্রোল জেড দিয়ে আগে কন্ট্রোল ইন্টার দিবেন, এই সিলেকশনটা হয়ে যাবে। তারপরে দেখতেছি কন্ট্রোল শিফট, শিফট দিতে পারেন। শিপ এখানে আরো একটা বিভিন্ন ভাবে দেখানো যায়। তো আজকে যেটা কাজ করব আমরা, এটা সম্পূর্ণ আগে এটা কাজ শর্টকাটে করে নেই। কালকে ব্যাকগ্রাউন্ড রিমুভ এটা সম্পূর্ণ একটা ক্লাসে দেখানো হবে। আজকের কাজের জন্য আমরা এটাকে এইভাবে ড্রাগ করে নিয়ে যাই, এদিকে সরাই দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা কাটিং হয়ে গেছে আমাদের।
কন্ট্রোল ইন্টার দেওয়ার পরেই এটা সিলেক্ট হবে, তারপরে এখান থেকে ড্র্যাগ করে চিপে ধরে নিয়ে এদিকে ছেড়ে দিবেন, মানে এইটাতে ছেড়ে দিবেন, সরাসরি চলে আসবে, নিউ লেয়ারে এটা চলে আসবে। আগের লেয়ারটা আমরা ডিলিট করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড রিমুভটা কালকে ক্লাসে দেখাবো। তো এটা হচ্ছে আমাদের কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে নেবো, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এটাকে বড় ছোট করতে পারবেন, এদিক থেকে বড় করবেন। তো এটা আমরা জানি যেটা অল্টার চেপে ধরলে এটা আমাদের চারদিক থেকে বড় হবে। অল্টার শিফট চেপে ধরছিলাম আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে, এটা চারদিক থেকে বড় করে নিলাম, এতটুকু বড় করলেই হবে। এদিক থেকে আর একটু বড় করে দিই। ওকে অ্যালাইন করে দেবো। এখন আমাদের অ্যালাইনমেন্টটা আমাদের এখানে দেখতে পাচ্ছেন নাই। তো এখন অ্যালাইনমেন্টটা কোথায় আছে আমাদের, এটা চেক করে এসেছি, অ্যালাইনমেন্টটা এখানে নাই আমাদের। দেখি লেয়ারে, ইমেজ, অ্যালাইনমেন্টটা কোথায় থেকে আসবে, টিক করে দিই আগে, এই টিক করে দিলে অ্যালাইনমেন্টটা চলে আসবে। অ্যালাইন টু আর্টবোর্ড সেন্টার করে দিই আগে, সেন্টার করে দিলাম। এরপরে দেখি কি বলেছে, ইমেজটাকে open the background pen tool, move the image, preview document like change the foreground color এবং ব্যাকগ্রাউন্ড কালার বলতে এখানে হচ্ছে ফিল্ড এবং স্ট্রোকটা আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর বুঝতাম। ফরগ্রাউন্ড বলতে হচ্ছে ফিল কালারটা, এই যে উপরের হচ্ছে ফরগ্রাউন্ড, মাউসের কার্সারটা নিয়ে যাই, এখানে দেখতে পারবেন এই লেখা আসবে মাউসের কার্সার নিচে, এই যে সেট ফরগ্রাউন্ড কালার, এটা হচ্ছে নিচেরটাতে নিয়ে যায় ব্যাকগ্রাউন্ড কালার। তো ফরগ্রাউন্ড কালারে আমরা ক্লিক দিব। তারপর এখান থেকে কালারটা দিতে বলেছে আমাদের 250। ফরগ্রাউন্ড কালার কোথায় গেল, স্টুডিও, এই যে 11 নম্বরে। তো ফরগ্রাউন্ড কালার 130 দিতে বলেছে, 130 দিয়ে দিব, 90 দিব। তারপরে এখান থেকে 90 দিতে বলেছে, এরপরে দিব 10 ওকে করে দিবেন। এগুলো সব ডিফল্টেই থাকবে, সমস্যা নাই, আমাদের আরজিবি কালারটা দিলেই হবে। ফরগ্রাউন্ড কালার দিয়ে দিলাম এবং ব্যাকগ্রাউন্ডে কালারটা ক্লিক দিলাম। তারপর এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কত দিতে বলেছে, সবগুলো 0 করে দিব। এগুলো 0 করে দেই, 0 ট্যাপ দিলাম, নিচে চলে আসলো। 0 ট্যাপ দিলাম, কিবোর্ড থেকে ট্যাপ দিচ্ছি, নিচে চলে আসবে। তো কাজটা সহজ হয়ে যাবে, ওকে করে দিলাম। অর্থাৎ সবগুলো 0 থাকলে আমরা জানি ব্ল্যাক কালার আসে, তো ব্ল্যাক সিলেক্ট করে দিলাম, ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে দিলাম। 11 নম্বরটা আমাদের শেষ হয়ে গেল। 12 নম্বর, সিলেক্ট দি ক্যামেরা ইমেজ লেয়ার, গো টু ফিল্টার, ক্যামেরা, এখান থেকে আমাদের লেয়ার থেকে ক্যামেরার, যদি এটা নিচে লেয়ার সিলেক্ট থাকে তাহলে হবে না। আমাদের ক্যামেরার আমাদের একটা ক্যামেরার পিকচার নিতে বলেছিল, তো আমরা মানুষের পিকচার নিলাম, সিভিলিয়ানটাতে ক্যামেরা পিকচার দেওয়া আছে, তো আমরা মানুষের পিকচার নিয়ে কাজ করতেছি। তো এখান থেকে মানুষের পিকচারটা সিলেক্ট করে, আপনারা যে পিকচারটা নেবেন সেই পিকচারের লেয়ারটা সিলেক্ট রাখতে হবে। সেই পিকচারের লেয়ারটা আমরা সিলেক্ট রাখলাম। সিলেক্ট করার পর ফিল্টার মেনুতে যাইতে হবে, উপর থেকে ফাইল মেনু অপশন গুলো থেকে, এখান থেকে মেনু থেকে আমরা ফিল্টার মেনুতে যাবো। তার আগে আমাদের এখানে এই ফিল্টার গ্যালারিতে ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এরকম চলে আসলে, তো আমাদের এটা ক্যান্সেল করে দেই। দিয়ে আরেকটা জিনিস দেখাই, আমাদের এই যে রাস্টারের বিষয়টা যেটা দেখাইলাম, তো এখান থেকে রাস্টার কিন্তু ইনেবল দেখাচ্ছে না, এটা ইনেবল আছে, ডিজেবল, ইনেবল দেখাচ্ছে না, ডিজেবল করা আছে, অর্থাৎ চালু দেখাচ্ছে না, রাস্টারটা অপশন শো করতেছে না, তাই এখানে ফিল্টার গ্যালারিটা সরাসরি ওপেন হচ্ছে। যদি রাস্টার করা না থাকে তাহলে ফিল্টার গ্যালারিটি ওপেন হবে না, অবশ্যই রাস্টার করতে বলবে আগে আপনাদের, সমস্যা নেই, একে ক্লিক দিলে রাস্টার হয়ে যাবে। তো এখান থেকে আমরা স্লাইডে 4 নম্বর অপশনেই থাকবো। 4 নম্বর অপশন থেকে আমাদের এখান থেকে এইচ অপশনে চলে আসবো, এইচ, এই যে এখানে আমাদের লিখে দেওয়া আছে, লেন্সটা, এটা আমরা প্যাটার্নটা দিয়ে দেবো। প্যাটার্নটা ইউজ করার সঙ্গে সঙ্গে এরকম কালারটা হয়ে যাবে। তো এখান থেকে আমাদের কালারটা এখানে চুজ করতে বলেছে, চুজ কালারটা, কোন কালারটা চুজ করতে বলেছে, ক্রিয়েট নিউ লেয়ার, অলওয়েজ অ্যাপ্লাই। তো এটা ডিফল্টই থাকবে, ওকে করে দিব। এটা 1.5 থাকবে, এটা কমা বাড়া করলে দেখতে পাচ্ছেন এরকম হবে আপনাদের, সবগুলো এরকম হচ্ছে, পিকচারটা 1.5 থাক। ওকে করে দিবেন। ওকে করার পরে অ্যাপ্লাই হরিজন্টাল ইফেক্ট, তো এইখানে আমাদের 2 দিতে বলেছিল, সরি একটু মিস্টেক হয়েছিল, কন্ট্যাক্ট জেড দিচ্ছি, কন্ট্যাক্ট জেড দিয়ে আবারও যাচ্ছি ফিল্টার মেনুতে যায়, ফিল্টারে গ্যালারি, এখান থেকে 2 করে দিব, এটা 2 দিতে বলেছে। এরপরে সিলেক্ট কন্ট্রোল 50 করে দিতে বলেছে, এখানে 50 করে দিব। প্যাটার্ন টাইপ কালার, প্যাটার্ন টাইপ দিব হচ্ছে আমাদের গ্লিটার, এটা করে দিব। তারপর ওকে করে দিব। এখন দেখতে পাচ্ছেন এটা ঠিক আছে।
ওকে করে দিলাম। যাওয়ার পরে আমাদের 13 নম্বর আছে, ডাবল ক্লিক দিয়ে লেয়ার থাম্বনেল, এইখানে আমাদের এই যে লেয়ারে এসে, লেয়ার প্যানেলে এসে আমাদের এই পিকচার লেয়ারে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করা মাত্রই এইরকম একটা চলে আসবে অপশন। চলে আসার পরে এখান থেকে শ্যাডো সবার নিচে দেখতে পারবেন, ড্রপ শ্যাডো, এটাকে টিক চিহ্ন দিবেন। যদি আপনাদের এই অপশনগুলো না আসে তাহলে এখানে একটা ক্লিক দিবেন, এই প্লাস আইকনে, এখানে ড্রপ শ্যাডোটা অ্যাড হয়ে যাবে। তো আমি এখান থেকে অ্যাড করে নিলাম। মাল্টিপ্লাই এখানে দেখতে পাচ্ছেন, বেন অপশনটা, বেন মুড অপশনটা মাল্টিপ্লাই রাখবেন, বেন মুড মাল্টিপ্লাই। অপারচুনিটি হচ্ছে, অপারচুনিটি আমাদের 35। অ্যারেঞ্জ দিতে, অ্যারেঞ্জ দিতে বলেছে এটা 100 67 দিয়ে দেবো। ডিস্টার্ব করে দিতে বলেছে, ডিস্টার্ব দিতে বলেছে আমাদের 76 পিক্সেল দিতে বলেছে, 76 করে দিলাম। স্কোয়ারটা 0 এবং সাইজ থাকবে 7। এরপরে আমরা ওকে করে দিব। কালার এখানে কোনো কিছু বলে নেই, তো ওকে করে দিলাম। এই হচ্ছে আমাদের ড্রপ শ্যাডোটা চলে আসলো, কালার আমাদের ব্ল্যাকটাই থাকবে। ড্রপ শ্যাডোটা এইখানে সুন্দরভাবে হয়ে গেল। ক্রিয়েট নিউ অ্যানাদার লেয়ার ফর। এখন আমাদের একটা নতুন লেয়ার নিতে বলেছে, নতুন লেয়ার নিলাম। নেওয়ার পরে এখন টাইপ টুল নিবো। টাইপ টুল নেওয়ার পরে এখান থেকে টাইপ টুল নিয়ে আর্টবোর্ডে একটা ক্লিক দিব। একটু লোড নিচ্ছে। আর্টবোর্ডে ক্লিক দেওয়ার পরে আমাদের এখান থেকে কন্ট্রোল টি চাপ দিব, কিবোর্ড থেকে কন্ট্রোল টি তে চাপ দিব। তারপরে এই অপশনটা চলে আসবে, ক্যাপাসিটি ক্যারেক্টার অপশনটা চলে আসবে। এখানে সাইজ দিতে বলেছে আমাদের কোনটা, সাইজটা আমরা দিয়ে নেই আগে। এরিয়াল বোল্ট এবং 55 ফন্ট কালার দিতে বলেছে অবশ্যই। এরিয়াল বোল্ট দিব এখানে, এরিয়াল বোল্ট, এ আর এরিয়াল, ARI, এরিয়াল বোল্ট, এরিয়াল বোল্ট দিয়ে দিলাম। এখান থেকে 55 দিয়ে দেই, 55, 555 হয়ে গেছে। লিডিংটা থাকবে আমাদের, লেয়ারটা ঢুকায় রাখি। লিডিংটা এটা হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন লিডিং, এই লিডিংটা অটো থাকবে, সমস্যা নাই। ফন্ট কালার আমাদের এখান থেকে এই যে কালার এখানে আসে অপশন, ক্যারেক্টারেই আমাদের এখানে কালার আছে। আগের কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরে ক্যারেক্টারের কালার নাই কিন্তু। তো এখান থেকে ক্যারেক্টার থেকে কালারটা দিয়ে দেবো, 130 দিয়ে দেবো এখানে, 130। এরপর নিচে দেবো RGB কালার অবশ্যই দিতে হবে, 90। লেভেল 3 কোর্স গুলো এখানে 10 দিয়ে দিলাম। লেভেল 3 কোর্স গুলো হচ্ছে সাধারণত একটু অ্যাডোবি ফটোশপ বা ইআই যেটাই করেন একটু আইডিয়া থাকতে হবে, নাহলে কিন্তু বুঝবেন না লেভেল 3 কোর্স গুলো। তো এখান থেকে আমরা কালারটা চুজ করে দিলাম। এরপরে এই মাউসটা এইদিকে সব থেকে শেষে রেখে আমরা সবগুলো সিলেক্ট করে আমরা এটাকে সিলেক্ট করে ফটোশপ গ্যালারি ক্যাপস লকটা অন করে দিলাম, ফটো গ্যালারি তিনটা দিয়ে দিলাম। নিচে স্টুডিও লিখতে বলেছে, STUDI, স্টুডিওটা লিখলাম। স্টুডিওকে সিলেক্ট করবো, ডাবল ক্লিক করে স্টুডিও ফন্টটা সিলেক্ট করে নিয়ে এখানে সাইজ দিতে বলেছে আমাদের 114 সাইজটা দিয়ে দিলাম। ওকে, কালারটা সেম থাকবে, ওকে করে দিলাম। তো এটাকে সবগুলোকে অ্যালাইন করে দিব, অ্যালাইন টু মিডল অ্যালাইন করে দিব। প্রোগ্রামে যাই, সবগুলো সিলেক্ট করে নিয়ে আগে সবগুলো টেক্সট সবগুলো সিলেক্ট করবো, মিডল অ্যালাইন করে দিব। দেওয়ার পরে এটাকে টিক চিহ্ন দিয়ে দিলাম। এরপরে আমাদের মুভ টুলটা নিব, মুভ টুল নেওয়ার পরে অ্যালাইনটা শো করে দিব, অ্যালাইনটা টপ অ্যালাইন করে দিব, দেওয়ার পর নিচে নামাই দেবো একটু। ওকে, এখন ঠিক আছে। তো অ্যাপ্লাই করতে বলেছে আমাদের এই এখানে রাস্টারটা করে নেবেন। নেওয়ার পরে ফিল কালারটা চলে যাবো, আর ফিল্টারে চলে যাবো, ফিল্ডে গ্যালারিতে যাওয়ার পরে আমাদের এই অপশনটা অ্যাপ্লাই করে দিতে বলেছে, টু এটা এখানে থাকবে। অপশনটা আপনারা 4 নম্বর থেকে থাকবে, আপনাদের এইরকমই এই লেভেল থাকবে, এটাকে ওকে করে দিবেন। তারপর এরকম হবে। তো আমরা এটা টাইপ টুলটা নিয়ে এটা লিডিংটা কমাই দিতে পারি। টাইপ টুল এখন হবে না, কন্ট্রোল জেড দিতে হবে, ওটাকে ডিলিট করে দিই। এই লেয়ারটা সিলেক্ট করে টাইপ টুলটা নিব, এটা হচ্ছে না, তো আমাদের কন্ট্রোল জেড দিয়ে কাজ করতে হবে। কন্ট্রোল জেড দিই আগে,
এই টেক্সটটা রেজিস্টার করার আগেই এটাকে লিডিংটা কমাই দেয়, এইটার উপর থেকে সাইজটা কমাই দিতে হবে। তো আপনারাও এটা কমাই দেবেন, 125 দিলে হয়ে যাবে। 125 দিলাম, ওকে করে দিলাম। মুভ টুলটা নিলাম, মুভ টুল নেওয়ার পরে অ্যালাইন করে দিব, অ্যালাইন হরিজন্টাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। তারপরে টপের থেকে একটু গাইডলাইন থেকে নিচে নামাই দিলাম সেম ভাবে। এটা রাস্টার করা আছে কিনা দেখি আগে। এই যে ফটোশপটা, এটা রাস্টার নাই, এটাকে রাস্টার করে দিলাম। রাস্টার আছে কিনা এটা বোঝা যাচ্ছে এখানে দেখুন। ফটোশপটা রাস্টার করা মাত্রই এই যে চেঞ্জ হয়ে গেছে। তারপর এই ফিল্টারে যাব, ফিল্টার যাওয়ার পরে এখান থেকে ওকে করে দিবেন, এই অপশনটাই থাকবে, হ্যালবেটন থাকবে, ওকে করে দিব। 16 নম্বরে আছি আমরা, ক্রিয়েট নিউ লেয়ার, ক্রিয়েট নিউ লেয়ার টাইপ। এখন আবার একটা নতুন লেয়ার নিতে হবে, এখান থেকে নতুন লেয়ার নিলাম। তারপরে টাইপ টুলটা নিব, টাইপ টুল নিয়ে টাইপ করতে বলেছে, এটা টাইপ করে দিব। ক্যাপস লক অফ করে দিলাম। সি এখান থেকে ক্যারেক্টারে যাবো, ক্যারেক্টার থেকে আমাদের এরিয়াল বোল্ডে থাকবে। সাইজটা আমাদের এখানে দিতে বলেছে কত, সাইজটা আমরা দিয়ে দেবো 40 পিডি দিয়ে দেবো, 40 পিডি। এটা অটো করে দেই। তারপরে টেক্সট সিলেক্ট করে তারপরে 40 পিডি দিতে হবে, নাহলে আমরা সাইজটা নিবে না। অটো করে দিলাম। এখান থেকে আমাদের অটো করে দিতে বলেছে এরিয়াল বোল্ড থাকবে। কালার দিতে বলেছে, আমাদের কালারটা দিয়ে দেবো। কালারটা এখান থেকে দিতে বলেছে RGB কালার, এইটাই দিতে বলেছে 130/90/10, 130/90/10, ওকে করে দিলাম। কালারটা ঠিক আছে। বিলো ক্যামেরা ইমেজ অ্যালাইনমেন্ট, ওকে। মুভ টুল নিয়ে আগে, মুভ টুল নিয়ে এটাকে ইমেজটা এখানে বসাই দিতে বলেছে। সাইজটা আমাদের ঠিক আছে, এটাকে অ্যালাইন করে দিই আগে। হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। হরিজন্টাল অ্যালাইন সেন্টার হয়ে গেছে আমাদের। এখান থেকে আমাদের সেন্টার হয়ে গেছে। রাপে যাইতে হবে, রাপ তো টেক্সট। তো রাপটা আমরা লেয়ার থেকে টাইপে যাব, টাইপ থেকে আমরা রাপ অপশনটা পাবো। টাইপে যাওয়ার পরে এই যে রাপ টেক্সট, রাপ টেকে যাব। রাপ টেক্সটে যাওয়ার পরে আমাদের এখানে ফ্ল্যাগ দিতে বলেছে, ফ্ল্যাগটা করে দিব। ফ্ল্যাগটা আমাদের অপাসিটি আমাদের দেওয়া আছে এখানে কত দিকে, হরিজন্টাল বেন হবে 34%, এটা 0 এবং ভার্টিক্যাল 0, সবগুলো 0 থাকবে, হরিজন্টাল থাকবে এটা। তো ওকে করে দিব। এই হচ্ছে আমাদের ডিজাইন। এখন আমাদের সম্পূর্ণ ডিজাইনটা হয়ে গেছে, সেভ দিতে বলেছে। সেভ অপশনটা দেখে নেন আপনারা, এখানে একটু ঝামেলা আছে। ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে সেভ দিবেন। আমরা এক্সপোর্ট করতাম জেপিজি সেভ দেওয়ার জন্য, তো যেহেতু আমরা ফটোশপ ইউজ করতেছি এক্সপোর্ট করা লাগবে না, অবশ্যই সেভে যাবো। সেভ দিয়ে নেই আগে, সেভ দেওয়ার পরে এই অপশন দুটো আসবে, আপনারা সেভ অন দ্য কম্পিউটার করে দিবেন। কম্পিউটার করে দিলে ক্লিয়ার হচ্ছে আজকে 1CLASS 1। এটা হচ্ছে আমাদের পিডিএফ, যেটা এডিট করা ফাইল। এই এডিট ফাইলটা আছে আমাদের এখানে, পিডিএফ ফাইল এবং জেপিজি ফাইল। এটা এডিট ফাইলটা আমরা আগে সেভ দেই, ওকে করে দিলাম। তারপর আমরা জেপিজি কিভাবে সেভ দেবো, সেভ অ্যাসে যাব, সেভ অ্যাসে যাব। এখান থেকে সেভ অ্যাসে যাওয়ার পরে সেভ ডকুমেন্ট অবশ্যই করে দিব। তারপরে এখান থেকে আমরা নিচে ক্লিক দেবো, ফাইল সেভ টাইপ, ক্লিক দেওয়ার পরে আপনাদের যে কোনো যে ফাইলে সেভ দিতে চাচ্ছেন সেই ফাইলগুলো পেয়ে যাবেন। এই হচ্ছে আমাদের জেপিজি, এই জেপিজিতে সেভ দিব, ওকে করে দিলাম। তো ধন্যবাদ সবাইকে। কোনো ধরনের প্রবলেম হলে এখানে কোয়ালিটি এইটাই থাকবে। যে কোনো ধরনের সমস্যা হলে আপনাদের নক দিবেন, মেসেজ করবেন, কমেন্টে করবেন, কমেন্টে আপনারা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, অবশ্যই রিপ্লাই দিব। ধন্যবাদ সবাইকে।